এভরিওয়ান, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বেরিয়ে এলাম সাজুগুজু করে, সাদা পোশাক পরে। আজকে হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলার প্রথম দিন। আজকে মূলত ৭ই পৌষ হচ্ছে বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। এখানে ছাতিমতলায় একটা বিশেষ উপাসনা হয়, আমি এখন ওই দিকেই যাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো আসলে ৭ই পৌষে কী কী হয়। আসলে অনুষ্ঠান বৃত্তান্ত, ব্রহ্ম মন্ত্র পাঠ হয়, তারপরে বিভিন্ন গান হয়। তো ছাতিমতলাটা ঘুরে দেখাবো। আমি এখনই আমার ঘর থেকে বেরোলাম, এই সামনে গান বাজছে, তো অনুষ্ঠানে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে কাচ মন্দিরের সামনে চলে এলাম। এরপরেই হচ্ছে ছাতিমতলা, যেখানে উপাসনাটা হচ্ছে। সকালে শান্তিনিকেতনে উপাসনা গৃহ, আর এরপরেই ছাতিমতলায় উপাসনাটা হচ্ছে। চলে এসছি, আমার কথা অনেকটাই শোনা যাবে না। এখানেই হচ্ছে উপাসনাটা। এখন আমাদের যিনি ভিসি আছেন উনি বক্তৃতা দিচ্ছেন। এখানে উপাসনা হচ্ছে। আর বিশ্বভারতীতে যারা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আসুন না কেন, অবশ্যই দোল বাদে বাকি সময় সাদা পরে আসবে। দেখতে পাচ্ছেন পুরো সব কিছু সাদা সাদা। এই মাঠ প্রাঙ্গণটাতেই মূলত ৭ই পৌষে ছাতিমতলার সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওগুলোতে। এরপর উপনিষদ থেকে পাঠ শুনতে পাবেন। শরণ্যম ত্বমেকং বরেণ্যম ত্বমেকং জগৎপালকং স্বপ্রকাশম ত্বমে। ৭ই পৌষের উপাসনা শেষ করে গান গাইতে গাইতে পুরো ছাতিমতলাটা প্রদক্ষিণ করে যতদিন রহে দে প্রাণ করতার নাম গান, করতার নাম গান। আগুনের পরশমণি গাইতে গাইতে সবাই উত্তরায়ণে চলে এসেছে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের 5টা বাড়ি, তার মধ্যে অন্যতম এই প্রাঙ্গণ। এখানেই আগুনের পরশমণি গাইতে গাইতে এসে ওইখানটাতে গানটা শেষ হবে। আপনারা যদি শান্তিনিকেতনে আসেন অন্যান্য দিন ৮০ টাকার বিনিময়ে রবীন্দ্রনাথের এই 5টা বাড়ি প্রদক্ষিণ করতে পারবেন। প্রদর্শনী আছে এখানে, খুব সুন্দর রবীন্দ্র মিউজিয়ামও আছে। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের 5টা বাড়ি, একটা বাড়ি অন্যতম উত্তরায়ণে। আপনারা যদি ঘুরতে আসেন তাহলে 80 টাকার বিনিময়ে এখানে এই মিউজিয়ামটা পরিদর্শন করতে পারেন। এই মিউজিয়ামটা খুব সুন্দর। আর এই তো অনুষ্ঠান শেষ হলো, 5টা বাড়ি পরপর পরপর আছে। এইটা হচ্ছে মিউজিয়ামটা শুরু। আমি আসলে ৭ই পৌষে একটা স্নিগ্ধ সকাল আমার কেটে গেল। যারা শান্তিনিকেতন আসেননি তারা আসলে এর মায়াটা বুঝতে পারবেন না। ৭ই পৌষের অনুষ্ঠান শেষ হলো, আমি এখন বাড়ি ফিরছি। আবার অন্য কোনো ব্লগে সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে।